পাক জবানের মধ্যে বলেছেন, পাক জবান দিয়ে বলেছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রাইয়ানিয়া মিনাদ দুনিয়া। হাসান আর হুসাইনকে আমি দুই জোট ফুলকে আমি কিয়ামত পর্যন্ত দুনিয়ায় ছেড়ে দিয়ে যাব। এ বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন, আমি হাসান হোসেন থেকে, হাসান হোসেন আমার থেকে। ও বেরাদার, কত সুন্দর কথা আমার রাসূলুল্লাহ বললেন, আমার থেকে হাসান হোসেন, আম্মু সাজা মানে হাসান হোসেন থেকে আমি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতিরা শোনো, যারা আহলে বাতের সাথে মহব্বত করলা, রাসূলুল্লাহর সাথে মহব্বত করা হয়ে গেল। আর শোনো, যারাদের মহব্বত নবীর সাথে হলো, তারা আল্লাহ পেয়ারা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আর যারা আহলে বাতের সাথে দুশমনি করে দেয়, আল্লাহ রাসূলের সাথে দুশমনি হয়ে যায়। আর যাদের নবীর সাথে দুশমনি হয়, তাদের আল্লাহর সাথে দুশমনি হয়ে যায়। আসর ভাইজানেরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমাতুজ জাওহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আল্লাহ এই জান্নাতি সরদারদের দুনিয়ায় পাঠিয়েছিলেন। বেরাদার, ফাতেমা ঘর সংসার করে, ফাতেমার গর্ভে সন্তান এসেছে। আগের দিকে বক্তব্য শুনেছেন, ওই বক্তব্য করেছে, আমি দু একটা ঘটনা বলবো। এ বেরাদারি, হযরতে ফাতেমাতুজ জাওহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে এবার সন্তান, এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মুল ফাজা, উম্মুল হারিস এবার রাত্রিতে ঘুমের অবস্থায় স্বপ্ন দেখছেন। এই বিরাদার কি দেখলেন ভাইজান আমার? হযরত উম্মুল হারিস এবার স্বপ্ন দেখছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের গোশতগুলো কেটে কেটে টুকরো টুকরো করে, আল্লাহু আকবার, কিছুটা উম্মুল হারিসের কাপড়ে আঁচলে বেঁধে এবার বুকে দিয়ে দেওয়া হয়েছে। হযরত উম্মুল হারিস এ ভয়াবহ স্বপ্ন দেখলেন। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আর কিন্তু গোশতের টুকরো গুলা পেলেন না। সারা রাত চোখ মোবারকের পানি ফেলে কাঁদলেন, মাবুদ, আমি এইরকম ভয়াবহ কেন স্বপ্ন দেখলাম? সকালে হলো, আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ রাসূল গো, আমি আজ একটা খুব ভয়াবহ স্বপ্ন দেখেছি। আল্লাহর রাসূল আমার মুচকি হেসে গেলেন, আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশির। জোরে বলেন সুবহানাল্লাহ। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি, মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো, মা আমিনা খুশি মনে চুমন দিলেন নূর বদনে, মা আমিনা খুশি মনে চুমন দিলেন নূর বদনে। আবার পরে বুকে টেনে, আবার পরে বুকে টেনে দুগ্ধ পান করালো, রহমত নেমে এলো, আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি, আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি, মুখে দেখে
মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি সবার প্রাণ জোড়ালো। রহমত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে, কে খায়নি খানা তার স্মরণ করে। বলেন সবাই সুবহানাল্লাহ। দুঃখী জনের ঘরে ঘরে, কে খায়নি খানা তার স্মরণ করে। নিজে পেটে পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো। রহমত নেমে এলো এতিম হালে মা আমেনার কোলে। রহমত নেমে এলো পীর পয়গম্বর যতই এলো, তারা কি কেউ কেঁদেছিল। পীর পয়গম্বর যতই এলো, তারা কি কেউ কেঁদেছিল। হিংসা ছেড়ে সত্য বলো, হিংসা ছেড়ে সত্য বলো, এ কেন কাঁদিল। রহমত নেমে এলো। ও বিরাদার, উম্মুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এইরকম ভয়াবহ স্বপ্ন দেখেছি। আল্লাহর হাবিব গো মুচকি এসে গেলেন। উম্মুল হারিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এইভাবে মৃদু মুচকি হাসলেন? আল্লাহর হাবিব বলেন, শোনো চাচি আম্মা গো, আপনার জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর কি গো আল্লাহর হাবিব? বলে, চাচি আম্মা, আমার বেটি ফাতেমার গর্ভে জান্নাতি সরদারের আবির্ভাব আল্লাহ ঘটিয়েছেন। আমার বেটি ফাতেমার পেটে আল্লাহ জান্নাতি সরদার রেখেছেন। ও চাচি আম্মা, আমার বেটি ফাতেমার গর্ভ থেকে দুনিয়ায় পাঠাবেন আল্লাহ, আর আপনার বুকে লালন পালন হবে। ওই সরদারের নাম হবে হাসান। এই বিরাদাস 10 মাস 10 দিনে বাচ্চা হয়ে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আপনার বুক মোবারক থেকে উপর দিকে দেখতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিল। 10 মাস 10 দিন গর্ভের মধ্যে আল্লাহ রাখে দুনিয়ায় পাঠিয়েছিলেন। অনেক ঘটনা আছে, পূর্ণ জীবনী যখন করি তখন বলি, বলার সময় নাই ভাইজান আমার। এবার 7 দিনের দিনে আমার রাসূলুল্লাহ এবার চুল মোবারক কেটে এবার চাঁদিতে ওজন করে চাঁদি বিক্রি করে সাদকা করেছিলেন। আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম হবে। আমার আল্লাহ বলেন, জিবরাইল চলো একখানা সাদা কাপড়ে হাসানের রূপটা চেহারাটা নিয়ে নাও, ওখানে লিখে নাও আল হাসান, আর নিয়ে গিয়ে আমার হাবিবকে দিয়ে দাও। আমার হাবিব জান্নাতি খাতুন ফাতেমার বেটার নাম হাসান রাখবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ডাইরেক্ট আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহ রেখেছেন। বেনামে একজন 300 টাকা না দেবেন দেবেন। এই ঘটনাটুকু আমার বলার খেয়ালটা এতে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলেন 10 মাস 10 দিন পেটে। আচ্ছা, হোসেন কতদিন ছিলেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 লালন পালন হতে লাগলেন। উম্মুল হারিসের বুকে লালন পালন হতে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি গো উম্মুল ফাজাল একদিন শুয়ে আছেন, স্বপ্ন দেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশের চাঁদ যেন তিনার বুকে চলে এসেছে, আঁচল দিয়ে ঢেকে নিলেন। মনটা খুশিতে ভরে গেল। হঠাৎ করে ঘুম ভেঙে গেল।
আকাশের চাঁদ উম্মুল হারেসের বুকে মা খালা বোনেরা এবার ঘুম ভেঙে গেল চাঁদ আর বুকে নেই আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত উম্মুল ফাজালের ঘুম ভেঙে গেছে বসে আছেন এইভাবে রাত কাটলেন আমি এই রকম কেন স্বপ্ন দেখলাম সকাল হলো আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন আল্লাহর রাসূল বলেন ও চাচি আম্মা গো ব্যাপারখানা কি হয়েছে আল্লাহর রাসূল গো আমার আসার কারণ আমি আজ রাত্রিতে একটা খুব মানে সুন্দর স্বপ্ন দেখেছি বলে কি স্বপ্ন এ চাঁদের কথা বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাচি আম্মা গো আপনার জন্য খুশির খবর আছে বলে কি বলে জান্নাতি সরদার দ্বিতীয় সরদার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবির্ভাব আল্লাহ ফাতেমার গর্ভে ঘটিয়েছেন আর ফাতেমার গর্ভ থেকে আল্লাহ দ্বিতীয় জান্নাতি সরদারকে দুনিয়ায় পাঠাচ্ছে হয়ে গেল এই যে খুশির খবরটা কি ও চাচি আম্মা ফাতেমার গর্ভ হতে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন আর আপনার বুকে লালন পালন হবে ওই যে চাঁদ এসেছিল বুকে আপনার বুকে লালন পালন হবে খুশির খবর হয়ে গেল আচ্ছা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে কয় মাস ছিলেন এই গ্রামে কিন্তু আমার মুখ থেকে শুনেছেন বক্তব্যটা কিন্তু মনে আছে কিনা বলতে পারবো না এর আগে এই গ্রামে তো কম করে আমার 40 বারের উপর আসা হলো জীবনী জালসা নিয়ে তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে ছিলেন 6 মাস কয় মাস বললাম 6 মাস এই মায়েরা এই বেশি বেশি করে দান করতে হবে এই সব জীবনীতে আপনাদেরকে কলঙ্ক থেকে বাঁচিয়েছে আল্লাহ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে যেমন যদি 6 মাসে চলে আসেন এদিকে মিনারুল আচ্ছা শোনো ওই পেছনে জায়গাটা না করে এখন তো ভালোই আছে ওইদা এইদিকে এইদিকে জায়গা করে দাও ভলান্টিয়ারকে বলো এইদিকে জায়গা করে দাও এই মা খালা বোনেরা আপনারা চলে আসবেন এইদিকে এই যে হ্যাঁ 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 এই নাতি জান তো একটু জান এদিকে চলে আসেন মা এদিকে 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 জায়গা আছে এই যে এদিকে যত কাছে আসবেন একটু বেশি আনন্দ পাবেন চলে আসেন এদিকে হ্যাঁ আর ফ্যানগুলা 2-4টা দিয়ে দাও 6 মাস আচ্ছা 6 মাসে যদি আমাদের সমাজে বিয়ে করে আনার পর বাচ্চা হয়ে যায় তো ওই মেয়েটাকে স্বামী ভাত দিবে সত্য কথা বলে ভাত পাবে মেয়েটা শাশুড়ি বলবে কি চুন্নি চুরি করে এনেছে হবে না 6 মাসে বাচ্চা হয় ওই যে 10 মাস 10 দিন মনের মধ্যে গেঁথে আছে মানুষের কি বাবু 10 মাসে বাচ্চা হবে হ্যাঁ 9 মাসে হইতে পারে ব্যতিক্রম তাও কাটকুট কাটকুট করে মনটাকে 8 মাসে কে জানি 7 মাসে অসম্ভব 6 মাসে হইতেই পারে না আল্লাহ রাব্বুল আলামিন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমার পেটে 6 মাস রাখার পর এই বিরাদরি এই দুনিয়ায় পাঠিয়ে বাঁচিয়ে রেখেছিলেন আর নবীদের মধ্যে একজন নবী তিনি হলেন ইহিয়া আলাইহিস সালাম ইহিয়া আলাইহিস সালাম বিরাদর একজন নবী ওই নবীকে আল্লাহ মায়ের পেটে 6 মাস রাখানোর পর এবার দুনিয়ায় পাঠিয়েছিলেন এই বিরাদর সারা দুনিয়ার মেয়েদের কলঙ্ক থেকে বাঁচিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন মেয়ের বিয়ে হওয়ার পর যদি 6 মাসে বাচ্চা হয়ে যায় ওই স্বামীর তরফ হতে বাচ্চা হবে 6.5 মাস 7 মাসে যদি বাচ্চা হয়ে যায় ওই স্বামীরই বাচ্চা হবে 8 মাস 9 মাসে যদি বাচ্চা হয়ে যায় তাহলে ওই স্বামীরই বাচ্চা হবে তবে এটা ব্যতিক্রম
সব গাড়ি যে লাইনে চলে বলে সব গাড়ির অ্যাক্সিডেন্ট হয় না, এটা ব্যতিক্রম। ব্যাপারটা বুঝিয়ে দিই একটু ভালোভাবে। ব্যতিক্রম যেমন আমার বক্তব্যের মধ্যে কিছু এই মেডিসিন গুলো মানুষ পায় খুব চাহিদা। যেমন বাচ্চা হওয়ার নিয়ম, মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসে তখন মাথার দিক আগে আসে বাচ্চার। ওই মাথার দিক দিয়ে হয় তা নয়, মায়ের পেট থেকে বাচ্চাদের মাথা আগে আসে। আমাদেরও মাথা আগে দুনিয়ার দিকে এসছে। জি, এটা বাচ্চা হওয়ার নিয়ম। এবার ধরে ব্যতিক্রম আছে 50, 100, 200, 500, 1000-এর মধ্যে একটা 2-4টা বাচ্চা পায়ের বলে দুনিয়াতে আসতে পারে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেন তো আমার রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন পায়ের বলে। কথা বুঝতে পারলেন? আগে পা মোবারক দুনিয়ার দিকে এসেছিল আর পা রেখেছিলেন মাটিতে, আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছিলেন আমার রাসূলুল্লাহ। আপনাদের গ্রামে আপনাদের এলাকাতে হয়তো 2-4টা এরকম ছেলে কিংবা মেয়ে আছে যে পায়ের দিক হয়ে হয়েছে। এই মালদার দিকে অনেক দিকে বলে এই বাচ্চারাকে পা দুই খেয়ে বলে। কারোর যদি কোমর টমরে ব্যথা ভালো না হয় তো যে পায়ের দিক হয়ে হয়েছে ওকে এনে 3 দিন ভোরের বেলা লাত মারিয়ে এলে ওর কোমরে, তো কোমরের ব্যথাটা আর ভালো হয়ে যাবে। এটা বলতো। এখন তো ওষুধ টষুধ হয়েছে, এগুলা যা ছেড়ে যায়। আগেকার মানুষেরা বলতো আগে, এখনো অনেক জায়গাতে বলে। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে যখন দুনিয়ায় পাঠালেন পায়ের বলে আসার পর যখন পা রাখলেন আল্লাহু আকবার বলে আওয়াজ দিলেন, আমার রাব্বুল আলামিন আমার রাব্বুল আলামিন নবীকে পাঠানোর আগে সারা দুনিয়ার প্রতিটা সৃষ্টি জর্জরিত ছিল, ব্যথায় ব্যথিত হয়েছিল। আল্লাহর হাবিব যখন দুনিয়ায় আসেন আল্লাহু আকবার বললেন, আমার রাব্বুল আলামিন সারা দুনিয়াকে মসজিদ বানালেন আর প্রতিটা সৃষ্টির কাছে রহমতের বার্তা পৌঁছে গেল, রহমতের শান্তির বার্তা খবর পৌঁছে গেল। প্রত্যেকটা সৃষ্টির মুখে হাসি ফুটে গেল। জোরে বলবেন সুবহানাল্লাহ। হাসি ফুটে গেল। আমার বলার উদ্দেশ্যটা এটাই বেরাদার, পায়ের বলে হতে পারে, এটা হচ্ছে ব্যতিক্রম, সব নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে 6 মাস রাখার পর হোসেনকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তবে 6 মাসের বাচ্চা হলে বোঝা যাবে এ বিরাদারি। এবার দুনিয়ায় আসলেন রমজান মাসের 14 তারিখে হযরতে হোসেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। আর শাবান মাসের 4 দিন গত 5 রাত্রিতে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। এই বিরাদারি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর যেন আলোয় আলোকিত হয়েছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার বেটি জান্নাতি খাতুন ফাতেমার গর্ভ থেকে জান্নাতি সর্দার দ্বিতীয় যখন আসলেন তখন ঘরটা যেন আলোয় আলোকিত মনে হয়েছে। এবার সকাল হলো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আসলেন, আল্লাহর রাসূলের দিকে এবার এগোলেন। আল্লাহর রাসূল আমার চোখ মোবারক হযরতে হোসেনের জবানে দিলেন। মনে হচ্ছিল যেন হোসেন আমার কাছ থেকে কিছু চাইছে। এই রূপ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলুল্লাহর দিকে দেখতেছিলেন আর মনে হচ্ছিল হাসানও মনে হয় কিছু চাইছে, তাই থুতু মোবারক দিয়েছিলেন। আল্লাহর রাসূলের চেহারা মোবারক, এই শরীর মোবারকের গঠন আল্লাহ দুনিয়ায় 2 ভাগ করে, এক ভাগ হাসানকে দিয়েছিলেন, এক ভাগ হোসেনকে দিয়েছিলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তো মোবারক দিলেন বেরাদারি। এবার বলেন ফাতেমা বেটি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি সর্দার দ্বিতীয় জন পুরস্কার দিয়ে দিয়েছেন। এই বেরাদারি এবার 7 দিনের দিন আকিকা ওই হাসানটা দিয়ে আল্লাহ তাআলা আনহর নিয়মে করে দিলেন। বেরাদারি হোসেনটা দিয়ে আল্লাহ তাআলা আনহর নাম আমার রাসূলুল্লাহ নিজে রাখলেন। যেখানে বক্তব্য ছুটে গেছিল বাবু আমার মিনারুল এসে যখন বললেন তখন বলছিলাম এটাই আমার রাসূলুল্লাহর রূপ, যারাকে আল্লাহ 2 খণ্ড করে 1 খণ্ড হাসানকে দিয়েছেন আর 1 খণ্ড হোসেনকে দিয়েছিলেন। আল্লাহ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেন তাকাতেন মনে হতো যেন রাসূলুল্লাহ তাকাচ্ছে দেখছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাবার্তা বলতেন তখন মনে হতো যেন রাসূলুল্লাহ কথাবার্তা বলছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুয়ে থাকতেন চেহারা যদি কেউ দেখতো মনে হতো রাসূলুল্লাহ শুয়ে আছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুক থেকে নিচে দিক আল্লাহ দিয়েছিলেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তায় হাঁটতেন তখন মনে হতো যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসতেন তখন মনে হতো দেখার পর যে রাসূলুল্লাহ মনে হয় বসে আছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুয়ে থাকতেন পা মোবারকের দিকে যখন দেখতেন মনে হতো যেন রাসূলুল্লাহ শুয়ে আছেন। আসলে ভাইজান আমার ইনাদের জন্ম হলো শুধু ইনারা কেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার পরে আর একটা ছেলে সন্তান আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। তিনার নাম হলো মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ছোট্টকালে ইন্তেকাল হয়ে গেছিল। এবার 3 বেটা হলো আর 3 খানা বেটি, যায়েনব, রোকেয়া, কুলসুম। এই বিরাদার এবার রোকেয়া ছোট্টকালে ইন্তেকাল করেছিলেন। 4 ছেলে মেয়ে ফাতেমার বেঁচে ছিল। এদিকে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অপর দিকে হযরত যায়েনব এবং কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বেরাদার 4 খানা ছেলে মেয়েকে এবার লালন পালন করেন হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিনকার ঘটনা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজের বেটা 6 বছর বয়স হযরত আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার নিয়ে এবার বুকে খেলাচ্ছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে ছড়িয়ে ধরে ধরে এবার খুশি মানাচ্ছেন। বেরাদার আমার রাসূলুল্লাহ গো 2 ছেলেকে খেলাচ্ছেন আর 2 ছেলেকে নিয়ে খেলছেন। বেশ কিছু সময় কেটে গেল। আমার আল্লাহ বলেন জিবরাইল শোনো, আমি আল্লাহ ভালো মনে করছি না। আমার আল্লাহ বলেন জিবরাইল যাও যাও আমার হাবিবকে গিয়ে খবরটা বলে দাও। বলে কি খবর গো রব্বুল আলামিন? বলে খবর এটা দাও যে আল্লাহ রাসূলকে এবার জিবরাইল সাল্লাম খবর দিলেন। কি খবর খানা হলো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম হয়েছে আমি আল্লাহর তরফ হতে আসি, আপনি তো সব অবগত। আল্লাহ রাসূল গো আপনি 2 ছেলেকে নিয়ে খেলছেন আর খেলাচ্ছেন, আল্লাহ ভালো মনে করলেন না, ভালো মনে করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মনে করছেন না। আপনি 2 ছেলেকে নিয়ে খেলবেন আর খেলাবেন। আল্লাহ রাসূল গো একটা ছেলে আল্লাহকে দিয়ে দেন, একটা ছেলেকে নিয়ে আল্লাহ খেলবে আর আরেকটা ছেলেকে নিয়ে আপনি খেলেন খেলা। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম এসে খবর দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা আল্লাহকে দেন, আল্লাহ একটাকে নিয়ে খেলাবে আর একটাকে নিয়ে আপনি খেলেন খেলা। একটা নিজের বেটা আর একটা নাতি,
তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বেটাকে যদি আমি আল্লাহকে দিয়ে দিই, আমার ছেলের ইন্তেকাল হবে, আমার ছেলের ব্যথা বেদনা আমি সহ্য করব। আল্লাহ রাব্বুল আলামিন নিজের আমানত নেবেন, এতে আমার দুঃখ কষ্টের কোনো ব্যাপার নাই, দুঃখ কষ্টের ব্যাপার নাই। আমার ছেলের জন্য কেউ যদি কাঁদে কষ্ট পায়, আমি তাদেরকে বুঝিয়ে নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ বললেন, আমি তাদেরকে বুঝিয়ে নেব। আর আমার বেটা যদি আমার বেটাকে যদি আমি রেখে নিই, আর যদি আমি আল্লাহকে খেলার জন্য হোসেনকে দিয়ে দিই, আমার নাতি হোসেনের ইন্তেকাল হবে। আমার হোসেন যখন ইন্তেকাল হবে, আমার বেটি জান্নাতি খাতুন ফাতেমা বেটা হোসেনকে কোলে নিয়ে যখন চোখের পানি ফেলে কাঁদবে, হাইরে মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলে আসেন ভাই, মজলিস ভরে গেছে। আর মজলিস ভরে তো গেছে, মায়েরা মজলিসের ডবল হয়ে গেছে। ছেলেরা তোমরা চলে এসো, ভলান্টিয়ার ছেলেদেরকে একটু ভিতরে বসিয়ে দাও। হ্যাঁ, এই তো আধ ঘন্টা, 40-45 মিনিট আমার বক্তব্য হয়ে গেল। আর 20-25 মিনিট, আর যদি একটু ভালো লাগে আপনাদের মনটাকে দেখে, আর নেই আধ ঘন্টা বাড়িয়ে দিব। জি, আর আধ ঘন্টা বাড়িতে কোনো অসুবিধা নাই বলতে, কেন বক্তা আছে পেছনে। আল্লাহ আপনাদেরকে প্রোগ্রামটা করাচ্ছেন গো। আজ অনেক দিকে, কাল থেকে অনেক দিকে বৃষ্টি হচ্ছে চরম বৃষ্টি হচ্ছে। কালকে এখানে জালসা আছে শিউড়ি, ওই যে পাথর চাপড়ি গেছেন অনেকে, পাথর চাপড়ি এলাকা পেরিয়ে যেতে হবে। যে হুজুর ভাসিয়ে দিলে একদম, কি করব কালকার ব্যাপারে আপনি বলেন, কি করব? এই অবস্থায় প্রোগ্রাম করা সম্ভব নয়। তা আমি বললাম কি ঠিক আছে, 2-4 দিন পরে করেন। তো পানিতে সব ভেসে টেসে গেছে। আমি যদি বলি কি রোড মোডে এদিকে সেদিকে করতে হবে ভাই, তো করে নিবে, কিন্তু কষ্ট পাবে। তাহলে ঠিক আছে, যখন আবার দিন করা হবে করবে। আমার বলার উদ্দেশ্যটা এটাই বাবু, যে অনেক দিকে কলকাতাকে পাশে দিয়েছে কালকে, ওইদিকে অনেক দিকে হচ্ছে, কিন্তু আপনাদের প্রোগ্রামটা আল্লাহ হইয়ে দিচ্ছেন নাকি? খুশি থাকেন, খুশি হন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, মজলিস ভরে গেছে। আল্লাহ আপনাদের ভালো রাখুক। ঈমান আমানে আল্লাহ আপনাদের মনকে ভরে রাখুক। ধন সম্পদে, টাকা পয়সা দেওয়া আপনাদের আল্লাহ মালা মাল করুক। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বেটি ফাতেমা হোসেনকে কোলে নিয়ে কাঁদবে, চোখের পানিতে বুকের কাপড় ভিজাবে। আমি ফাতেমার বাপ, আমি ফাতেমার চোখের পানি কি করে সহ্য করব? আমি কি করে সহ্য করব? না না, আমি হোসেনকে দিব না, আমি হোসেনকে রেখে নেব, আমার বেটাকে দিয়ে দেব। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লামকে বললেন, ওগো শোনো জিবরাইল, আল্লাহকে গিয়ে বলে দাও আমার বেটাকে আমি দিয়ে দিলাম। আল্লাহুস সামাদ, আল্লাহর কাছে খবর গেল। আল্লাহু রাব্বুল আলামিন হযরতে মালিকুল মাউত আলাইহিস সালাম, হযরতে ইসরাঈল সাল্লামকে এবার এই জান কবজ করার জন্য পাঠালেন। এবার রূহ মোবারক এবার চলে গেল। মানুষ ভালো হন, মৃত্যুটা যেন ভালো হয়। আমার আব্বার ইন্তেকাল আমি দেখেছিলাম, আব্বার ইন্তেকাল চোখের সামনে। তবে একটা শরীরে ঝিটকা মেরেছিল, এই যে চোখ চোখ বের করা, এই করা ও করা, লাফা ঝাপা হয়নি। মায়ের এই যে গত মাসের 24 তারিখে চোখের সামনে সব নিয়ে বসে আছে, চোখ বন্ধ হয়েছিল। আল্লাহর কাছে আমি সব সময় ফরিয়াদ করতাম, আল্লাহ যেতে তো সবাইকেই হবে, আমার মায়ের ইন্তেকালটাও যেন ভালো হয়। মরণের কষ্ট কঠিন গো, কঠিন।
সব নিয়ে বসে আছে, শুধু জিভাটাকে দুবার নেড়েছিল এইভাবে এইভাবে দিয়ে, আর নেই। মানে রাসূলুল্লাহ বলেছেন যারা জান্নাতি মানুষ ইন্তেকাল করবে, মায়ের দুধ খেতে খেতে বাচ্চারা যেমন শুয়ে যায়, ওই রকম ভাবে তাদের ইন্তেকাল হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওইভাবে বুঝতে পারবে না। তো আমার চোখে দেখা এগুলা, আমার বিয়ের ওইরকম দেখেছিল, আরো আপনাদের এখানে হচ্ছে অনেকের এইভাবে মৃত্যু, খুব সুন্দর সুস্থ ভাবে। তো বেরাদার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সুন্দর ভাবে বিদায় নিয়ে চলে গেলেন। হাইরাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রেখে নিলেন। ই বিরাদর, এবার নিজে নিয়ে খেলছেন, খেলাচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ হোসেনকে কারবালায় খেলানোর জন্য রেখে দিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। হোসেনকে কারবালায় খেলানোর জন্য এবার বাকি রেখে দিলেন। তাই গো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে, যারা গেছেন তারা বুঝতে পারছেন আমার বলাই। এবার মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীগণ রয়েছেন। আমার রাসূলুল্লাহ খুতবা দিচ্ছেন, এমন তো অবস্থায় হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলুল্লাহর দিকে চলে যেতে লাগলেন। এবার রাসূলুল্লাহ দেখলেন ওই তো আমার ভাই হোসেন চলে আসছে, খুতবা বন্ধ করে নেমে চলে গেলেন। চলে যাওয়ার পর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে নেওয়ার পর এবার নিয়ে গিয়ে মিম্বারের পাশে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজের কাজে চলে গেলেন। আমার রাসূলুল্লাহ সিজদায় চলে গেলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বসেছিলেন, এবার সিজদায় গেছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর গর্দান মোবারকের উপরে বসে গেছেন গো। আমার রাসূলুল্লাহ সিজদা তুলছেন না, সিজদা তুলছেন না, সিজদা লম্বা করেছেন। সাহাবীরা সিজদায় লম্বা করে আছে। এই বিরাদারি এক দুই করে 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছে। আর 73 যখন হবে তখন হযরতে হোসেন নেমে গেছেন। এবার নেমে যাওয়ার পর এবার আস্তে আস্তে করে এবার ফাতেমার বাড়ি গেলেন। মা বলে আওয়াজ দিলেন, জান্নাতি খাতুন ফাতেমা এবার ছেলের হাত ধরে বুকে লাগালেন। এ বিরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সালাম ফিরালেন। আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল কোনদিন এইভাবে সিজদা লম্বা করতে দেখিনি গো, আপনি কেন সিজদা তো লম্বা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কে কথা শুনতে হবে না, তোমরা নিজ নিজ জায়গায় চলে যাও, নিজ নিজ কাজে তোমরা চলে যাও। এবার পাঠিয়ে দেওয়ার পর আল্লাহ রাসূল আমার ফাতেমার বাড়ি চলতে লাগলেন। এ বেরাদার দরজা মোবারক লাগা আল্লাহ রাসূল সাল্লাম কি এবার আওয়াজ দিচ্ছেন, ফাতেমা আমি এসেছি তোমার আব্বা। তার আগে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলে, মা গো তোমার আব্বা কষ্ট পেয়েছে, তোমার আব্বা কষ্ট পেয়েছে, আমার তরফতে কষ্ট পেয়েছে। এই কথা বলতে হয় না বেটা, বলো না তোমরা জান্নাতি দুইজন সর্দার। তোমার নানা রহমতের নবী, সমস্ত সৃষ্টির নবী, সমস্ত নবীদের সর্দার, আল্লাহর পেয়ারা যিনি আল্লাহর মাহবুব,
বলতে হয় না। বেটা বলো না মা, তুমি যতই বলো তোমার আব্বা কষ্ট পেয়েছে কেমন বেটা, বলে তোমার আব্বা যখন সিজদায় গেছিল আমি গর্দান মোবারকের উপরে বসে গেছিলাম, যতক্ষণ সিজদা নামতাম আমি, যতক্ষণ আমি নামিনি ততক্ষণ পর্যন্ত মা তোমার আব্বা সিজদা উঠাইনি, আমি নেমে গেছি সিজদা উঠিয়েছি। এই বেটা বলতে হয় না, যা হওয়ার হয়ে গেছে না মা, কষ্ট পেয়েছে। ফাতেমা হাত বাড়ালেন হোসেনের দিকে, আমার রাসূলুল্লাহ হাতকে রুখে দিলেন। ও বেটি ফাতেমা, তুমি কার দিকে হাত বাড়িয়েছো? আল্লাহ রাসূল আমার বেটা হোসেনের দিকে আমি হাত বাড়িয়েছি। আল্লাহ রাসূল আমার হোসেনকে বুকে লাগিয়ে কাঁদতে লাগলেন, দুই চোখের পানি ঝরাতে লাগলেন। বেটি ফাতেমা, তোমার গর্ভতে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে তোমার আল্লাহ, তোমার কি হোসেনকে তুমি চেনো? আব্বা গো, আপনি তো বলেছেন আব্বা জান্নাতি সর্দার। ফাতেমা, পুণ্য জানো না জেনে নাও বলে আব্বা গো ব্যাপার খানা কি? বলে বেটি ফাতেমা, আমি ৭২ বার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছি। তোমার হোসেন আমার গর্দান মোবারকের উপরে বসেছিল, আমি সিজদা উঠাইনি, ৭২ বার পড়া শেষ, গর্দান মোবারক থেকে নেমে গেছে। আমার উম্মতিদের মধ্যে হবে ৭৩ দল, ৭৩ ফেরকা। ফাতেমা, ৭২ দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। যারা আমাকে আমার আলে বর্গকে মহব্বত করবে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা, হক বাতিলের লড়াই হবে, তোমার বেটা হোসেন আল্লাহর নামকে কিয়ামত পর্যন্ত বাকি রাখার জন্য, উঁচু করে রাখার জন্য, কোরআনকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় রাখার জন্য আমার উম্মতির কারণে তোমার হোসেন কারবালায় গিয়ে বাতিলদের কাছে মাথা নত করবে না, এক দুই করে ৭২ খানা তীর নিজের শরীরে নেবে। সুবহানাল্লাহ। ফাতেমা চমকে উঠলেন, আব্বা। ও মায়েরা দেখেন, ফাতেমা বলছেন আব্বা, আল্লাহর নামকে উঁচু করার জন্য, কোরআনকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য আপনার উম্মতিদের কারণে আমার হোসেন, এই বক্তা চলে এসেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। থামেন। ফাতেমা বলছেন আব্বা জান, আপনার উম্মতিদের কারণে আমার হোসেন ৭২ খানা তীর শরীরে নেবে, ৭৩ নম্বরে শহীদ হবে। হ্যাঁ ফাতেমা, ৭২ খানা তীর। আব্বা গো, ৭২ খানা তীর এমন কোন ব্যাপার নাই গো, আরো যদি তীর নিতে হয় নেবে,
নিজের জান কুরবান করবে আম্মা আল্লাহর নামকে উঁচু করার জন্য, কোরআন পাককে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য, জারি রাখার জন্য। আপনার উম্মতিদের কারণে আমি ওই রাস্তায় রেখে দিয়েছি। খুশি মনে বলছি আম্মা জান, এ বিরাদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এবার চলে আসলেন। এবার হাসান হোসেন দাদি লালু ভাইনারা লালন পালন কয়েকদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এবার ফাতেমার বাড়িতে গেলেন। আল্লাহু সামাদ হযরত হোসেন দাদি আল্লাহ তাআলা চলে আসলেন। ছোট্ট ছেলে আল্লাহ রাসূলের কোলে চেপে গেলেন। আল্লাহ রাসূলের কোলে চাপার পর এবার সেল বেড়ে ওপর দিকে যাচ্ছে, মানে গর্দান মোবারকের উপরে যাবে। এবার গর্দান মোবারকের উপরে চলে গেলেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা জান, ও নানা জান, কেউ যদি উটের উপরে সওয়ার হয়ে যায় নাকাল হাতে থাকে, কেউ যদি ঘোড়ার উপরে চেপে যায় লাগাম হাতে থাকে। নানা গো, আমি সওয়ার হয়েছি, আপনি সওয়ারি, আমার জন্য লাগাম কি হবে? আমার জন্য লাগাম কি হবে? আল্লাহর হাবিব সাল্লাম বলেন, হোসেন তোমার জন্য লাগাম আমার চুল মোবারক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই হাত উঠে, ইয়া রাসূলুল্লাহ, জি আমার জন্য লাগাম কি হবে? বলে চুল মোবারক হবে। রাসূলুল্লাহর গর্দান মোবারক উঠবে কে এমন আছে? জি হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমকে কাবাতে নিয়ে গেছিলেন। যখন ওই ভিতরে আর উপরে মূর্তি কাফেরেরা ভরে রেখেছে, পুতুলি পুতুলি, তো বলে আলী তুমি আমার গর্দানের উপরে চেপে যাও আর এই সমস্ত পুতুলিগুলোকে টেনে টেনে ফেলো। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গর্দানের উপরে মোবারকের উপরে চাপার মতো পাওয়ার ক্ষমতা দুনিয়াতে দ্বিতীয় কেউ নাই, কাউরিন নাই। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় না, বলে কাউরিন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নজরে তাকিয়ে বলছেন, আলী চাপবা না? বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গর্দান মোবারকের উপরে চেপে যান। আলী বলছেন, ইশক মোহাব্বত দেখেন। আলী আমার উপর গর্দান মোবারকের উপরে যদি তুমি চাপো তো আমি মাটিতে মিশে যাব না, আর আমি যদি তোমার গর্দান মোবারকের উপরে উঠে যাই তুমি মাটিতে মিশে যাবে। তুমি উঠো। উঠতেছিলেন সমস্ত পুতুলিগুলাকে এবার রাসূলুল্লাহ ফেলিয়ে দিলেন। আলী চোখ বন্ধ করো। চোখ বন্ধ করালেন। ভাইরা দৃশ্য আরশে কুদসি পর্যন্ত নজর চলে গেল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে বেরাদার ও মা খালা বোনেরা, বড় ভাগ্যবান আপনারা। যে কোনো কারণে একটা অনুষ্ঠান তো হচ্ছে, তো হাজিরাতে রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান মোবারকের উপরে চাপবে কে, কার পাওয়া, নানা নাতির ব্যাপার। হাজরাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা, থামো নিচ্ছি ভিতরে দেখো। হাজরাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবার গর্দান মোবারকে এবার চেপে আছেন। বলে চুল মোবারক ধরো। এবার চুল মোবারক মানে এই যে চুল মোবারক এবার ধরে নিয়েছেন। ভাইজান আমার খুব হাসছেন, খুব লাফাচ্ছেন, খুব খেলছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে ওখানে হাজির হয়ে গেলেন। যাওয়ার পর বলেন, আহারে সওয়ারিটা কত সুন্দর। মানে রাসূলুল্লাহর কথা বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সওয়ারিটা কত সুন্দর। আল্লাহর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাখানা মলিন হয়ে গেল, নরম হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছেন বেরাদারি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ কি হলো? বলে কিছুই না। ও আবু বকর শোনো, তোমার একটা কথা বলি, বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার মুচকি হেসে গেলেন। সবাই বলেন তো সুবহানাল্লাহ। সুবহান নবী আমার মুচকি হেসে গেলেন। মৃদু হেসে যাওয়ার পর এবার বললেন, আবু বকর দেখালাও, তুমি সবারিটা দেখলা কত সুন্দর, সবারটা কত সুন্দর দেখলা না? সবারটা কত সুন্দর দেখালাও। বলে কেমন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলেন, হোসাইন বলো, আমার গর্দান মোবারকের উপরে বসে তুমি কি ধরে আছো? নানা জান, আমি আপনার চুল মোবারক ধরে আছি। আমি আজ আমার চুল মোবারক ধরাইনি, আমার কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতীদের দায়িত্ব জিম্মা তোমার হাতে ধরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার উম্মতীদের দায়িত্ব আজ তোমার হাতে দিয়েছি। এ হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। নবীর প্রেমে ডুবেছেন, ডুববেন। আমরা নবীর পাগল দেওয়ানার সোনার মদিনা, আমরা সবাই নবীর দেওয়ানা। মক্কা হতে মদিনা যেতে তেরো মঞ্জিল রাস্তা আছে, তেরো কদমে গিয়েছিলেন নবী, তেরো কদমে গিয়েছিলেন নবী। কাফেরের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা সবাই নবীর দেওয়ানা, আমরা নবীর পাগল দেওয়ানা রে সোনার মদিনা, আমরা সবাই নবীর দেওয়ানা। মক্কা হতে মদিনা যেতে মক্কা এলাকায় একটা গর্ত আছে, গারে সুর, যে গর্ততে ছিলেন নবী 4 দিন, যে গর্ততে ছিলেন নবী। কাফেরের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা, আমরা নবীর পাগল দেওয়ানা রে সোনার মদিনা, আমরা সবাই নবীর দেওয়ানা। সেটাই মা করে সাথে জাল বনেছিল, কবিতরে ডিম পেড়েছিল, এসকের দেওয়ানার সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা। সবাই আল্লাহু আকবার বলেন, সবাই আল্লাহু আকবার। আল্লাহর দুনিয়াতে নবীর পুরো পূর্ণ সুন্নত পালনকারী একজন। আল্লাহর নবীর যত সুন্নাত আছে সমস্ত সুন্নাতকে দুনিয়াতে পালনকারী একজন, তিনি হচ্ছেন হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। জি, তিনিও হযরতে ইমাম হাসান নয়, অন্য কেউ নন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নন। পূর্ণ সুন্নাত পালনকারী একজন, তিনি হচ্ছেন হযরতে হোসেন। যেমন একটু বুঝিয়ে না দিলে হবে না। যেমন আল্লাহর হুকুম হয়েছিল ইসলামের খাতির মক্কার মানুষের অত্যাচারে নবী মক্কা ছেড়ে মদিনা গেছিলেন। তো মক্কা যখন ছেড়ে মদিনা যান, তো রাত্রে বেলায় মক্কা ছেড়ে মদিনা গেছিলেন, রাত্রে মক্কা ছেড়েছিলেন। হয়ে গেল তাইফে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে শরীরে জখম নিয়েছিলেন, তীর বল্লমের আঘাত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালাতে কতই না আঘাত, 72 আঘাত লেগেছিল, 73 আঘাতে শহীদ হয়েছিলেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
মদিনা ছেড়ে মক্কার দিকে যাচ্ছেন কারবালার সফরে। রমজান মাসের 4 তারিখে মদিনা ছেড়েছিলেন। এই যে চলে গেলেন আর কোফাতে যুদ্ধ হলো, শুধু ডাইরেক্ট এটা নয়, রাসূলুল্লাহ বলেছিলেন রমজান মাসের 4 তারিখে আমার হোসাইন কারবালার সফরে বের হয়ে পড়ে। দেখেন বক্তা চলে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমি যে বললাম দেখতে ছোট কিন্তু কাজে ছোট নয়। কালকে বলিনি, পরশু কালকে উড়েন উড়েন, কবরটা সোজা হবে, একটু আরাম হয়ে যাবে। একই এলাকার মানুষ, ওর বোধহয় ভগবান গোলা আর আমার বোধহয় লাল গোলা থানা। ওর ভগবান গোলা থানা, আমার লাল গোলা থানা। বসন্তপুর ওড়া ওড়া যেতে হবে না, বসন্তপুর সুন্দরপুর, যাই হোক। তাহলে হ্যাঁ, 1500 টাকা কে দিয়েছিল? সাইরুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাইরুল সাহেব 1500 টাকার দাতা। জিন্দাবাদ। হয়ে গেল 8টা আর 2টা 100 টাকা করে টাকা দেবেন, 8 জন 8টা জান্নাত দেবেন। এই আর 6 মিনিটের মধ্যে একটা পাগল ছেলেকে দিয়ে পাঠালো। এটা কার বেটা? এটা পাগল ছেলে গো। আল্লাহু আকবার। তাহলে হুসালাকে কত দিতে হবে? 100 টাকা করে টাকা দিতে পারে কেউ? 8 জন। তা হয় বসিও না, দেখো 8 জন, একজন হলো, হাতে নিয়ে দোয়া করবে। দোয়া করে যাব ইনশাআল্লাহ। এখন দোয়া কবুল হবে কিনা আল্লাহ জানে। আমি এখান থেকে মনে করলাম কাল পরশু দিন কে এইটা দিয়ে যাব, হাজীগঞ্জ দিয়ে ওই রাস্তা দিয়ে বেরিয়ে ওই দিয়ে সুবর্ণমুখীতে উল্টো দিয়ে ওইটা দিয়ে বেরিয়ে চলে যাব। ও বাবা, ওইটা দিয়ে হাজীগঞ্জের এই রাস্তাটা ধরে নিয়ে যেতে মোরাম নদী কিনে ক্যানালের ধারে ধারে এইদিকে বড় রোড ঘুরতে যে 1 ঘন্টা ধরে আমি মাঠে দৌড়িয়ে বেড়েছি হরিরামপুরে। রাস্তা চিনতে পারি না। কুচগেরিয়া, বেগুনডিহি, কুন্ঠে আর কুন্ঠে বাঁ দিকে রেখে দিয়েছি কোলানকে, বুঝলাম ডাইন দিকে দৌড়িয়ে বেরিয়েছি। দিয়ে যাই হোক, শেষে আবার পৌঁছালাম। বাড়ি পৌঁছানোর কথা 1:30 আর বাড়ি পৌঁছেছি 1:15-তে। পরশু দিনকার এই ঘটনা তো এইভাবে আর যাওয়া হবে না। তো বাবু 100 টাকা করে টাকা দেন, দোয়া কবুলকারী খোদা করবেন ইনশাআল্লাহ। মা খালা বোন 500 টাকা করে টাকা আবেদন থাকলো, 5 জন আমার হাজরাতের কাছে দিয়ে দিবেন, খুচরা আদায় করতে লেগে যাবে। ঠিক আছে, এটা হাতে দিয়ে বলেছি, যাও তুমি খুচরো করো, কালেকশন দোয়া করবেন একটু। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াদখিলনা জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তোমার তুমি আমি সবচাইতে বড় গুনাহগার, আমি পাপী। আল্লাহ, তোমার হাই সাইয়ের সহ্য করতে ছিনে চলে পড়ে বসে। এ আল্লাহ, কোন একজন হাতকে পছন্দ করে, আল্লাহ তালিব ইলম আছে, মাওলানা আছে, আল্লাহ হাফেজ আছে, কোন একজন হাতকে পছন্দ করে তোমার হাই সাইয়ের যত রাসূল নবী সাহাবা তাবিঈন বসকুল আল্লাহ, যতজন তোমার বান্দা বান্দা আছে প্রত্যেক রাতে আমার বিহাই চলে গেছে, আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমিন। আমার মা, আমার আল্লাহুম্মা আমিন। দাদা দাদি নানা নানি আমিন। জান্নাতুল ফেরদাউস আল্লাহ ফিলি বলে দেয় আল্লাহুম্মা আমিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া যুররিয়াতি আল্লাহুম্মা ফিলি হাইয়া ওয়া মাইয়াতা আল্লাহুম্মা আমিন। ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফা ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। لا اله الا الله। দেবেন, আমি সময়টা নষ্ট করছি না, কারণ আর ঘড়ির কাঁটা তো টুকটুক করে চলছে, হাজিরাতের বক্তব্য শুনতে হবে। তো আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি
রব্বিল আলামিন আল্লাহ ভালো রাখো, ভালো থাকেন। শেষ দোয়া করে সিন্নি তাবারুক আপনারা খেয়ে যাবেন। তাবারুক খাবেন তো এই নিয়তে, আল্লাহ এই সিন্নির বরকতে, তাবারুকের বরকতে আমার দেহের অসুখকে তুমি দূর করো, দেহের অসুখকে তুমি একেবারে মানে শেষ করে দাও, শরীরকে ভালো করে দাও। এই নিয়তে আপনারা সিন্নি খাবেন আর উড়াউড়ি করবেন না। তো এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। درود پاک پڑھن اللہم صلی مولانا محمد صلی اللہ تعالی علیہ وسلم। সম্মানিত মুসলিম সমাজ, এতক্ষণ ধরে বক্তব্য